হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার ডেইলি ব্লগে। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই আমি আমার কাজে লেগে পড়েছি। আর মেয়ে মানুষের অলওয়েজ শুক্রবার বা শনিবার কাজ তো থাকবেই, ওদের কোনো ছুটি নেই, তেমনি আমারও কোনো ছুটি নেই। তাই এই তো সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে গেছি। আর ঘুম থেকে উঠেই আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলেন তো, আসলে ঘরের বিছানা যদি গোছানো থাকে তাহলে কিন্তু ঘরের মনে হয় অর্ধেক কাজই শেষ, তাই না? আমার কাছে এমনটা মনে হয়। ঘরের যদি বিছানা গুছানো থাকে তাহলে মনে হয় ঘরটা একটু গোছানোই। আর যদি বিছানা উলটপালট থাকে তার কাছে, তাহলে কিন্তু মনে হয় যে সবই মানে এলোমেলো। আর এই দেখেন আমার ঘরের সোফাও এলোমেলো, কারণ আমার ঘরে তো দুজন আছে এলোমেলো করার জন্য। কি আর করার, ওরা সারাক্ষণই এরকম করে আর আমি সারাক্ষণই গুছাই। তো এই যে সোফার উপরে যেগুলো ছিল এগুলো সরিয়ে সোফাটাকেও আমি একটু গুছিয়ে নিতেছি। আর সবসময় এগুলোই আমার কাজ। ঘুমের থেকে উঠেই আগে ঘর গুছাও, 5 মিনিট পরে কিন্তু আবারও এলোমেলো হয়ে যাবে। যাই হোক, এই তো আমি ঘর গুছিয়ে তারপর চলে গেলাম বারান্দায়, কারণ এটা হলো আমার সেকেন্ড কাজ। আর সবসময় ঘুম থেকে উঠে আমি আমার বারান্দায় যাই, কারণ গাছে পানি দেবো। মাশাআল্লাহ আজকে সুন্দর রোদ উঠেছে। কিছুদিন ধরে তো একটানা বৃষ্টি হচ্ছিল। আর আসলে এখন যা অবস্থা বলা যায় না, কারণ সকালে রোদ উঠলে আবার দেখা যায় দুপুরে বা বিকেলেই একদম ঝড় তুফান শুরু হয়ে যায়। আবহাওয়াটা এখন বর্তমানে এমনই চলছে, তাই না? আর এই যে আমি নয়নতারা গাছ সেদিনকে লাগিয়েছিলাম, মাশাআল্লাহ এখন এটা ভালো আছে। আর পাশে আরেকটা ফুল গাছ লাগাইছি, বাট ওটার নাম জানি না। যাই হোক, তবে ফুলটা কিন্তু অনেক সুন্দর। যখন ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমি গাছে পানি দিচ্ছি। আর গাছে পানি মানে আমি নিজে পানি না খেলেও গাছের পানি ঠিকই খাওয়াই, কারণ এইটা আমার মনে থাকে, কারণ গাছ পানি না খেলে তো মারা যাবে, তাই না? আসলে আমাদের মেয়েদের প্রতিদিনের রুটিন এটা, সকালে ঘুম থেকে উঠো, ঘরদুয়ার গুছাও, তারপর নাস্তা রেডি করো। আসলে এটা শুধু আমার না, সব মেয়েরই। যাই হোক, ঘরদুয়ার গুছিয়ে এই যে আমি আমার প্রতিদিনের নাস্তা রেডি করে ফেলছি। পরোটা আর ডিম ভাজি, যেটা সবসময় সবারই ঘরে চলে, জানি আমারও চলে। তারপরেই তো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই দৌড়ে আমার কাছে চলে আসছে। ভাবছে আমি কোথায় চলে গেছি। ও যদি আর ঘুম থেকে উঠে পাশে আমাকে না পায়, একদম দৌড়ে ছুটে আসে অস্থির হয়ে, যে মা আবার কোথায় চলে গেল। কারণ ওই যে প্রতিদিন মেয়েকে নিয়ে স্কুলে যাই, তো সেজন্য আতঙ্কে ভয়ে থাকে যে মা কি আবার চলে গেল নাকি। তাই যে ঘুম থেকে উঠেই দৌড়ে আসছে, এসে দেখে আমি বারান্দায় বসে আছি। আর যদি ঘুম থেকে উঠে দেখতো আমি বাসায় নাই, তাহলে তো কান্নাকাটি শুরুই হয়ে যেত। ওর বাবাকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারতো না। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠে কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।